আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আমরা হচ্ছে আগের যে প্রিভিয়াস লেকচার আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে ইনসারশন করতে হয় রেস্ট এপিআই এর মাধ্যমে। তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে ডাটা গেট, ডিলিট এন্ড আপডেট করতে হয়। তো আমাদের প্রিভিয়াস কোড আমরা ওপেন করি। তো এই কোডের ভিতর হচ্ছে আমরা ইনসারশনের কাজটা শেষ করছিলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে সব ডাটাগুলো গেট করব। এই গেট করার জন্য হচ্ছে আমরা আমাদের রিপোজিটরি ক্লাসের আন্ডারে আসি। তোমাদের এই কানেকশন ক্লাসটার এখানে শো করার দরকার নাই। ওকে, নাও এখন আমরা হচ্ছে গেট করব সব ডাটা। তো আমরা হচ্ছে রিপোজিটরি ক্লাসের আন্ডারে হচ্ছে একটা মেথড ডিক্লেয়ার করলাম। মেথডের নাম দিলাম হচ্ছে গেট অল এমপ্লয়ি। ওকে, তো এই এমপ্লয়ির ভিতরে হচ্ছে এই মেথডটার ভিতরে হচ্ছে আমরা সবকিছু গেট করব। ওকে, তো first we need to connection established, connection equal dv connection dot dv connect, right? তো একটা এক্সেপশন থ্রো করবে, এই এক্সেপশনটা আমরা এখানে থ্রো করে দিচ্ছি। ওকে, তো আমাদের কনসোল একটু মিনিমাইজ আমরা করতে যাচ্ছি। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, তাই না? প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইকুয়াল pst, শর্টকাটের ভিতরে লিখতে যাচ্ছি ইকুয়াল pst ইকুয়াল হচ্ছে কানেকশন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, রাইট? তো এই প্রিপেয়ার স্টেটমেন্টের ভিতরে আমরা হচ্ছে আমাদের কোয়েরিটা লিখবো। কোয়েরিটি কি হচ্ছে, আমরা সব ডাটাগুলো যেহেতু গেট করতেছি, দেখতে চাচ্ছি, তাহলে কি সিলেক্ট অল ফরম আমাদের ডাটাবেজের নাম কি, এই যে ডাটাবেজের নাম, ডাটাবেজের যে টেবিলের নাম এমপ্লয়। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের কোয়েরিটা এক্সিকিউট করব এবং আমরা হচ্ছে দেখার পরে এইটাকে এক্সিকিউট করতে হবে মাস্ট, রাইট? তো এক্সিকিউট কোয়েরি নামের একটা মেথড আছে, এক্সিকিউট কোয়েরি এক্সিকিউট কোয়েরি নামের একটা মেথড আছে। এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের আন্ডারে রাখবো। ভেরিয়েবলটার নাম হচ্ছে রেজাল্ট সেট নামের একটা ক্লাস আছে, এন্ড এটার আন্ডারে রাখবো এবং এখান থেকে হচ্ছে ওকে এক্সিকিউট কোয়েরি করতে হবে। এন্ড এক্সিকিউট কোয়েরি করার পরে আমরা তো হচ্ছে এই রেজাল্ট সেটটাকে পাচ্ছি, তাই না? তো আমাদের আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলোকে হচ্ছে আমাদের এই রেজাল্ট সেট থেকে এক্সিকিউট করে পাবো। এখন আমার একটা লুপ চালাতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি ডাটা পাবো ততক্ষণ অবধি শো করবে, এরপরে তো আর শো করবে না, তাই না? তো আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপটা চালাইলাম। আমাদের কি আর সেট নামের যেটার ভিতরে আমরা স্টোর করতেছি, এইটা যতক্ষণ পর্যন্ত একটা নেক্সট নামের একটা হচ্ছে বুলিয়ান আছে, যে যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে ভ্যালু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে, তাই না? মানে বুলিয়ান অর্থাৎ ট্রু রিটার্ন করবে, ততক্ষণ পর্যন্ত চলবে। এন্ড যে যে ডাটাগুলো পাবো সেগুলোকে তো হচ্ছে আমাকে রাখতে হবে কোথাও, এন্ড সেগুলো আমি হচ্ছে লিস্ট আকারে নিতে যাচ্ছি। তাহলে আমি চাচ্ছি লিস্ট, এন্ড এখানে হচ্ছে আমাদের কোথা থেকে ডাটাটা আসবে, এমপ্লয়ি এন্টিটি, এখানে একটা দিলাম lst list ইকুয়াল নিউ, রাইট, নিউ অ্যারে লিস্ট। কম্পাইলিং এত স্লো করতেছে, অ্যারে লিস্ট। ওকে, দ্যাটস ইট, এই আন্ডারে রাখবো, তাই না? তো এখন হচ্ছে ওকে, তো আমরা এখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি এন্টিটির হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। এমপ্লয়ি ছোট করে দিচ্ছি, এমপ্লয়ি এন্ড ইকুয়াল নিউ এমপ্লয়ি এন্টিটি, রাইট? এমপ্লয়ি এন্টিটি,
তো এইটার আন্ডারে হচ্ছে আমি প্যারামিটারটা পাস করতে যাচ্ছি, তাই না? তো এইখানে হচ্ছে আমার এই প্যারামিটারগুলো যেগুলো ওখানে শো করতেছে বাই ডিফল্ট, এগুলোই তো আমরা হচ্ছে পাস করবো, তাই না? তো এখানে আমাদের কি কি প্যারামিটার পাস হবে, অর্থাৎ যে রেজাল্টগুলো আমরা গেট করতেছি, অর্থাৎ এই আর সেটের ভিতরে, তাই না? যে রেজাল্টগুলো আমরা কোয়েরি করে পাচ্ছি, এটাই তো আমরা কি করতেছি, গেট, রাইট নাকি? গেট ইন্টিজার, অর্থাৎ কত নাম্বার কলাম থেকে, মানে কলামের নামটা এখানে দিতে হবে, কোন কলাম থেকে পাচ্ছি, আইডি নামের যে কলামটা আছে ওই কলাম থেকে আমরা পাচ্ছি ডাটাবেজে, রাইট? অ্যান্ড এটা মেবি cannot solve it or doesn't the fill, okay, let's check it what happened. আমার ভিডিওটা কি চালু আছে? ইয়েস, ভিডিও চালু আছে, ওকে। দেন হচ্ছে আমার আর সেট ডট গেট স্ট্রিং, রাইট? ইন্ডেক্সের নাম দিতে হবে, নাম কি, আইডি পর হচ্ছে নেম, ওকে, নেম, ওকে। দেন হচ্ছে আমার নেমের পর হচ্ছে আমার ডিপার্টমেন্ট, আর সেট ডট গেট ডিপার্টমেন্ট নাকি, সরি, ডট স্ট্রিং, গেট স্ট্রিং ডিইপি ডিপার্টমেন্ট, অ্যান্ড আর একটা আছে আর সেট ডট গেট ডাবল ডিবল অ্যান্ড ইন্ডেক্সের নাম কি, স্যালারি, রাইট? ওকে। আচ্ছা, এখানে আমার মিস্টেকটা কি হয়েছে, এখানে দেখেন আমি হচ্ছে কমা ইউজ না করে বারবার হচ্ছে সেমিকোলনটা ইউজ করতেছিলাম, এটা হচ্ছে মিস্টেক, কারণ এগুলো তো প্যারামিটার, অ্যাজ এ প্যারামিটার পাস হচ্ছে, তাই না? এই আমাদের যে হচ্ছে এমপ্লয় এন্টিটি যে ক্লাসটা আছে ওইটার আন্ডারে হচ্ছে কি আমরা পাস করে দিচ্ছি প্যারামিটার হিসেবে, রাইট? অ্যান্ড এটা ইজ এ কনস্ট্রাক্টর, রাইট? ওকে, ওকে, ওকে। তো আমরা হচ্ছে এই যে এমপ্লয় এন্টিটির কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে আমরা কি আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে কি করছি, আমরা গেট করছি, অর্থাৎ ডাটাবেস থেকে ফেচ করছি, রাইট? অ্যান্ড আমরা কি করব, যে আমাদের যে লিস্ট, অর্থাৎ এমপ্লয় লিস্ট, অর্থাৎ এই যে মানে আমরা যে অ্যারে লিস্ট আকারে ডাটাটা যে পাস করব, তাই না? তো এইখানে আমরা মেনলি ডাটাটা রাখবো, তাই না? লিস্ট ডট অ্যাড কি করব, অ্যাড হচ্ছে আমাদের এই যে কনস্ট্রাক্টর, অর্থাৎ আমরা যে এমপ্লয় ক্লাসের কনস্ট্রাক্টরটা বানাইছি ওইটা এখানে পাস করে দিব, যে ডাটাটা নিচ্ছে, ইএমপি, ওকে, ওকে, লিস্ট ডট অ্যাড, ওকে। অ্যান্ড এটা কি হচ্ছে, ওকে, ওকে। তো যে প্যারামিটার, অর্থাৎ আমাদের এমপ্লয় এন্টিটি ক্লাসের যে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টরের ভিতর হচ্ছে আমরা ডাটাটা হচ্ছে ফেচ করতেছি আমাদের ডাটাবেস থেকে, ফেচ করে এটা আমরা কি করতেছি, আমরা যেখানে রাখবো সেটা কি লিস্ট, অর্থাৎ অ্যারে লিস্টের ভিতরে রাখবো, এটার ভিতরে কি করতেছি, অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড এটি আমরা কি করব, রিটার্ন করব, রাইট? রিটার্ন করব কি আমরা, আমাদের লিস্ট, লিস্টটাকে হচ্ছে আমরা রিটার্ন করব, রাইট? অ্যান্ড আমাদের রিটার্ন টাইপটি কি হয়ে যাবে, রিটার্ন টাইপটি হয়ে যাবে লিস্ট এন্টিটি নামে, ওকে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের এখানে রিপোজিটরির কাজ শেষ। এখন আমরা সার্ভিসে যাব, ওকে। এখানে আমরা একটা, এটা না দিয়ে আমরা একটা মেসেজও পাস করে দিতে পারতাম, ওকে। মেসেজ পাস করার দরকার নেই, এখানে আমরা সার্ভিস দিলাম। সার্ভিসের ভিতরে হচ্ছে আমরা আমাদের একটা মেথড ক্রিয়েট করলাম, রাইট? মেথডের ভিতরে দিলাম গেট ডাটা, ওকে। গেট ডাটাটা কোথা থেকে আসতেছে আমাদের, ওকে, রিপোজিটরি ডট গেট অল এমপ্লয়,
থ্রো করো এন্ড এটাকে কি করো রিটার্ন এন্ড রিটার্ন টাইপ কি মাস্ট বি আমাদের কি এমপ্লয়ি এন্টিটি রাইট ওকে তো আমরা হচ্ছে ডাটাটা গেট করলাম রাইট এখান থেকে তো আমাদের কোনো প্যারামিটার পাস করার দরকার নেই কারণ আমরা তো ডাটা গেট করতেছি নট কোথায় আমরা ডাটাটা দিব এটা তো করতেছি না ওকে এটা সেভ করলাম দেন হচ্ছে আমাদের এটা কন্ট্রোলার ক্লাসে হচ্ছে দিতে হবে তো কন্ট্রোলার ক্লাসে দিলাম পাবলিক এটা হলো ভয়েডই থাকবে এখান থেকে তো কোনো মেসেজ আমরা পাস করতেছি না রাইট এখানে দিলাম গেট এন্ড গেটের ভিতরে আমরা কি করব সার্ভিস ডট আমাদের ক্লাসটার নাম কি ক্লাসটার নাম হচ্ছে এখান থেকে একটু দেখে নিই get data রাইট get data dot get data ওকে এন্ড এটা একটা এক্সেপশন থ্রো করবে এক্সেপশনটা থ্রো করে দিলাম আর এটা কি করব রিটার্ন why this is return ওকে রিটার্ন করবে কি অবশ্যই আমাদের কি করবে লিস্ট আকারে হচ্ছে আমাদের ডাটাটা রিটার্ন করতেছে রাইট এন্ড এটা হবে আমাদের কি গেট ম্যাপিং রাইট যেহেতু আমরা ডাটাটা গেট করতেছি গেট ম্যাপিং এন্ড এটা দিলাম ভিউ ইনসার্টের আন্ডারেই করি যেহেতু একই ইউআরএল করতেছি এটার নাম আমরা ইনসার্ট থেকে এমপ্লয় করে দিই দ্যাটস বেটার ফর মি এমপ্লয় ওকে সেম ইউআরএল হচ্ছে আমরা গেট পোস্ট এগুলো সব করব ওকে তো এখন হচ্ছে আমরা এটাকে রান করি রান ওকে এটা রান হয়েছে রাইট তো সেম ইউআরএল যেহেতু রান হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ইনসার্টের ছিল তো এখন যদি এটা গেট করি অর্থাৎ গেট and send okay something get wrong what is the wrong আমার পিসিটা এত স্লো no static resource insert আচ্ছা এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা মিস্টেক হয়েছে রাইট ইউআরএলটা ছিল কি এমপ্লয় আমাদের কোডের ভিতরে আসি এই যে এমপ্লয় যে ইউআরএলটা আমরা হিট করছিলাম এই ইউআরএলটা হচ্ছে আমাদের এখানে পুশ করতে হবে রাইট তো এইটা মিস্টেক হয়েছিল এবার সেন্ড করি মেবি ডাটাটা চলে আসার কথা এই যে দেখেন আপনি আপনার ডাটাবেজে যে দুইটা ডাটা সেট করছিলেন জোভান এইসার এবং আশিক এইসার আইটি তো আমরা এই ডাটাবেসটা চেক করি ডাটাবেজে আমাদের কিন্তু দুইটা ডাটাই আছে এন্ড আমরা কি করতেছি দুইটা ডাটাই কি করতেছি গেট করতেছি ওকে দ্যাটস ইট এন্ড এটা ছিল আমাদের গেট তো এখন হচ্ছে আমরা যদি ডিলিট করি রাইট ডিলিটেডটা খুব ইজি ডিলিট করব কি আমরা আইডি ধরে ডিলিট করব রাইট তাইলে আমরা হচ্ছে রিপোজিটরিতে আসলাম একটা মেথড দিলাম এন্ড দিলাম ডিলিট এমপ্লয়ি ওকে তো আমরা আইডি ওয়াইজ ডিলিট করব রাইট তো এখানে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের আইডিটা পাস করতে হবে রাইট এন্ড আইডিটা ধরে পাস করতে হবে ওকে দেন হচ্ছে কোয়েরি পাস করতে হবে রাইট ডিলিট ফ্রম আমাদের ওই যে আইডিটার ভ্যালু এটা দিতে হবে রাইট ওকে ওকে তো এখন হচ্ছে আমাদের কোয়েরিটা লিখতে হবে রাইট আমাদের ফার্স্ট অফ অল কানেকশন এস্টাবলিশ করতে হবে কানেকশন কনিকল হচ্ছে ডিভি কানেকশন ডট ডিভি কানেক্ট রাইট এটা একটা এক্সেপশন থ্রো করবে মাস্ট এক্সেপশনটা হচ্ছে আমরা এখানে থ্রো করে দিলাম এন্ড কোয়েরি লিখতে হবে সো প্রিপেয়ার স্টেটমেন্ট pst ইকুয়াল হচ্ছে কানেকশন ডট কি প্রিপেয়ার স্টেটমেন্ট ওকে এখন এখানে আমরা কোয়েরি লিখব কি ডিলিট ফ্রম আমাদের হচ্ছে আমাদের এইখানে মিস্টেক যেটা হয়েছিল যে আমরা
প্রথমবার হচ্ছে আমাদের টেবিলের নামটা ভুল লিখছিলাম, দিলাম ডিলিট ফ্রম এমপ্লয়ি হোয়ার, রাইট। আমরা কি হিসেবে প্রাইমারি কি হিসেবে ডিলিট করব না, তো হোয়ার আইডি, আইডি ইকুয়াল কি, যেটা সিলেক্ট করবে যে প্যারামিটারটা পাস হবে ওইটা অনুযায়ী। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এটা কি করতে হবে, সেট করতে হবে, রিফ্রেশ করে হচ্ছে এটা রিফ্রেশ করতে হবে, phd ডট সেট ইন্টিজার। এখানে হচ্ছে প্যারামিটার হিসেবে যাচ্ছে প্রথমে 1 and id। ওকে, দেন এক্সিকিউট আপডেট phd ডট এক্সিকিউট আপডেট। ওকে, এন্ড এখান থেকে আমি চাচ্ছি একটা মেসেজ দিবে যে স্ট্রিং, সরি রিটার্ন করবে একটা মেসেজ, রিটার্ন যে ডিলিট সাকসেসফুলি, ডিএলইট ডিলিট সাকসেসফুলি। ওকে, তো আমাদের রিটার্ন টাইপটা কি হবে, মাস্ট বি স্ট্রিং, যেহেতু একটা স্ট্রিং রিটার্ন করতেছে। ওকে, গট ইট। তো এখানে আমরা কি করছি, প্রথম কানেকশন এস্টাবলিশ করছি, তারপরে হচ্ছে কোয়েরিটা লিখছি, লেখার পরে আমরা কি করতেছি, যে আইডিটা ডিলিট হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ডাটাবেস থেকে সরে যাচ্ছে, এন্ড ওইটাকে এক্সিকিউট করে আপডেট করে দিলাম। ওকে, দেন এটা হচ্ছে আমাদের সার্ভিসে যাবে, মাস্ট বি সার্ভিস। তো পাবলিক আমাদের এটা হবে স্ট্রিং, যেহেতু আমাদের রিপোজিটরি থেকে একটা স্ট্রিং আমাদেরকে রিটার্ন করতেছে, রাইট, স্ট্রিং এটা দিয়ে দিলাম। why man, delete data। okay, and repository dot delete employee, and এখান থেকে আমাদের কি করতে হবে, আইডিটা পাস করতে হবে, id রাইট, and এটা কি করবে, রিটার্ন করবে, রিটার্ন, and এটা একটা এক্সেপশন থ্রো করবে, এক্সেপশনটা থ্রো করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসে যাব, কন্ট্রোলার ক্লাসে হচ্ছে পাবলিক ভয়েডের জায়গায় হবে আমাদের কি, মাস্ট হচ্ছে স্ট্রিং, যেহেতু হচ্ছে আমাদের একটা স্ট্রিং রিটার্ন করবে, যে ডিলিট। ওকে, ওকে, এখানে আমাদের একটা প্যারামিটার যাবে আইডি, রাইট, এন্ড রিটার্ন করবে কি, রিটার্ন সার্ভিস ডট আমাদের কি, ডিলিট ডাটা নামের যে আইডিটা পাস হচ্ছে ওইটাই ডিলিট করে দিবে, রাইট, এন্ড এখান থেকে একটা এক্সেপশন থ্রো করবে, এক্সেপশন থ্রো করলো। আর এখানে হচ্ছে আমাদের একটা অ্যানোটেশন উল্লেখ করতে হয়, যেহেতু এটা একটা নর্মাল ডাটা না, আমরা হচ্ছে যেহেতু রেস্ট কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি, এর জন্য আমাদের পাথ ভেরিয়েবল, দেখা যায় নর্মাল যদি কোনো ভেরিয়েবল হয় সেক্ষেত্রে এটা ইজিলি নো প্রবলেম, বাট যখন হচ্ছে আমরা এইভাবে কন্ট্রোলার নিয়ে কাজ করবো বা কোনো ইউআরএল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পাথ ভেরিয়েবলটা উল্লেখ করতে হয়। ওকে, দেন সেভ ইট, অ্যান্ড এখানে হচ্ছে আমার যে অ্যানোটেশনটা দিতে হবে সেটা হচ্ছে ডিলিট ম্যাপিং, অ্যান্ড আমি সেম ইউআরএল এই হচ্ছে রান করতে যাচ্ছি। ওকে, কপি অ্যান্ড ওকে, সেভ। আই থিঙ্ক কাজ করবে। আমরা হচ্ছে আমাদের পোস্ট ম্যানে যাই। এখন হচ্ছে এখানে একটু মিস্টেক মেবি, পাথ ভেরিয়েবলটা উল্লেখ করে দিলাম। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ওকে, তো এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা প্লাস হচ্ছে আমাদের কি, আমাদের যে আইডিটা হচ্ছে আমরা পাস করতেছি সেই আইডিটা মাস্ট বি এখানে ইনক্লুড করে দিতে হবে, আইডি, রাইট, এন্ড সেভ ইট। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের পোস্টম্যানে গেলাম। এখন হচ্ছে আমাদের এখানে দুইটা ডাটা ছিল অলরেডি, রাইট, আমরা হচ্ছে আইডি নাম্বার 2 ডিলিট করি, দেখি। ওকে, ডিলিট সাকসেসফুলি, রাইট, আমাদের ডিলিট হয়ে গেছে আইডি। তো এটা যদি আমরা হচ্ছে গেট করে দেখি যে আসলে আমাদের আইডিটা ডিলিট হয়েছে কিনা, তো আমরা গেট সিলেক্ট করলাম, এন্ড এখান থেকে হচ্ছে আমরা আইডিটাকে হচ্ছে কেটে দিই, যেহেতু আমরা গেট করতেছি এমপ্লয়ি ইউআরএল এ, এন্ড সেন্ড।
দেখি আমাদের আইডিটা আসলে ডিলিট হয়েছে। ওকে, জাস্ট হচ্ছে একটা ডাটাই আছে, রাইট? এখন আমরা হচ্ছে আর একটা ডাটা যদি ইনসার্ট করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পোস্ট। ওকে, দেন এখানে দিলাম রাহিম, রহমান, ওকে, and save it and send। দেখতে পাচ্ছি এমপ্লয়ি ডাটা ইনসার্ট সাকসেসফুলি। ওকে, তো এই ছিল হচ্ছে আমার ডিলেট ম্যাপিং। নো প্রবলেম, এখানে আমরা ডিলেটের কাজও করছি। এখন আমাদের আছে শুধু আপডেট। আমরা হচ্ছে গেট করতেছি, পোস্ট করছি, ডিলেট করছি, এখন আছে আমাদের কি শুধু আপডেট, রাইট? তো আপডেটের হচ্ছে ওকে, এখন আমরা আপডেট করব। আপডেটের কোড হচ্ছে আমরা একটা মেথড নিলাম আমাদের রিপোজিটরি ক্লাসের আন্ডারে, এন্ড এটার নাম দিলাম হচ্ছে আপডেট এমপ্লয়ি। ওকে, এমপ্লয়ি। এখন আপডেটটা আমরা কি হিসাবে করব? আপডেট করব আমাদের অবশ্যই আইডি ধরে, রাইট? যে আইডিটা আমরা আইডিটা আপডেট করতে যাচ্ছি সেই আইডিটা ধরে, রাইট? ওকে, দ্যাটস ইট। ওকে ওকে, এন্ড আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে কি আমাদের হচ্ছে আর কি কি আপডেট করতে যাচ্ছি। তাহলে স্ট্রিং, দেন হচ্ছে আইডির পরে হচ্ছে নেম, তারপর হচ্ছে স্ট্রিং, তারপরে ডিপার্টমেন্ট এন্ড ডাবল হচ্ছে স্যালারি। আচ্ছা, একটু নামটা আমি চেক দিয়ে নিই, স্যালারি। ওকে ওকে, রিপোজিটরির ভিতরে এটা দিলাম। এখন হচ্ছে আমার রিপোজিটরির ভিতরে প্রথমে কানেকশন এস্টাবলিশ করতে হবে, সেম। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি আমাদের ডিলেটের থেকে। ওকে, ট্যাপ করে একটা এক্সেপশন থ্রো করবে, এক্সেপশনটা থ্রো করে দিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে আপডেট, রাইট? এখানে হবে কি আমাদের আপডেট লেখা, আপডেট। তারপরে কি আমাদের কোয়েরিটা হচ্ছে আপডেট হোয়ার আপডেট এমপ্লয়ি, রাইট? আমাদের কোনটা আপডেট হবে? টেবিলটা আপডেট হবে, আপডেট এমপ্লয়ি। তারপর হবে কি সেট নেম ইকুয়াল, আমরা জানি না, এটা আমরা সেট করব। দেন হচ্ছে ডিপার্টমেন্ট ইকুয়াল হোয়াট, এন্ড একটু স্পেস দিয়ে নি, এন্ড হচ্ছে কি স্যালারি ইকুয়াল হোয়াট। এগুলো আমাদের কি হবে? আপডেট হবে, রাইট? এন্ড হোয়ার আইডি ইকুয়াল এটা। দেন হচ্ছে কি যে আমরা হচ্ছে সেট করব আপডেটের যে ভ্যালুগুলো, তাই না? pst.set প্রথমটা কি স্ট্রিং, string, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এন্ড এটার নাম হচ্ছে কি আমাদের নট ডিপার্টমেন্ট, নেম, রাইট? নেম। ওকে, এন্ড আমরা হচ্ছে এটা গেটও করতে পারতাম, এখানে হচ্ছে ভেরিয়েবলটা পাস করে। যাই হোক, pst.set, এটাও স্ট্রিং হবে যেহেতু পরেরটা হবে কি আমাদের ইন্ডেক্স নাম্বার 2, এন্ড এটা হচ্ছে নেমের পরে কি ডিপার্টমেন্ট, রাইট? অটোমেটিক আসতেছে ডিপার্টমেন্ট, এন্ড pst.set ডাবল, এটা হচ্ছে 3। ওকে, এন্ড লাস্ট কি আমাদের হচ্ছে আইডি সেট ইন্টিজার, এন্ড ইটস 4 নাম্বার কলাম। এখন আমরা এটাকে কি করব? আপডেট করব, রাইট? pst.execute আপডেট। ওকে, এক্সিকিউট আপডেট। তো এইটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে যাচ্ছি, কারণ কি আমি বলতেছি, এটাকে রাখলাম int রো। ওকে, তো এটা একটা কন্ডিশন দিব, ইফ রো 0, অর্থাৎ রো এর সংখ্যা যদি আমার হচ্ছে কি 0 থেকে বড় হয়, তাহলে কি আমরা একটা রিটার্ন করব, একটা যে আপডেট সাকসেসফুলি।
আপডেট সাকসেসফুল, ওকে। আর রিটার্ন টাইপ হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম স্ট্রিং, এন্ড যদি এলস, যদি এটা না থাকে কোনো রো, তাই না, এটা হচ্ছে আমরা অপশনাল থেকেও করতে পারতাম, বাট এখানে আমরা নর্মাল ভাবে করতেছি। আর রিটার্ন করবে কি, রিটার্ন হচ্ছে এমপ্লয়ি নট ফাউন্ড, ওকে ওকে। এটা হচ্ছে রিপোজিটরি। এখন আমরা সার্ভিসে যাব। সার্ভিসের ভিতরে হচ্ছে পাবলিক একটা মেথড দিলাম, যেহেতু ওখান থেকে স্ট্রিং রিটার্ন করতেছে, অবশ্যই এটা রিটার্ন টাইপ কি স্ট্রিং, এন্ড এটা দিয়ে দিলাম আপডেট। আচ্ছা, আমি এখানে কি ভুল করছি, রিপোজিটরিতে আপডেট সাকসেসফুল, ওকে, এখানে হবে আপডেট ইএমপি দিলাম, ওকে। তো এখানে সার্ভিসের ভিতরে আমাদের ওকে, সার্ভিস আমাদের হচ্ছে সব প্যারামিটার হচ্ছে পাস করতে হবে। আমাদের যেহেতু সব প্যারামিটার পাস করতে হবে, আমি চাচ্ছি এখান থেকে কপি করতে, রাইট, আমাদের আপডেট এমপ্লয়ি থেকে কপি করতে চাচ্ছি, ওকে, কপি করে নিচ্ছি, এটা এখানে পেস্ট করে দিলাম, ওকে ওকে। এন্ড এখানে হবে কি রিপোজিটরি ডট আপডেট, নাকি আমাদের ক্লাসের নাম ছিল কি আপডেট এমপ্লয়ি, ওকে, এন্ড দ্যাটস ইট। আর এটা করবে কি রিটার্ন এন্ড একটা এক্সেপশন থ্রো করবে, এক্সেপশনটা এখানে থ্রো করে দিলাম, রাইট, ওকে। দেন হচ্ছে আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসে যাব। কন্ট্রোলার ক্লাসেও সেম হচ্ছে আমাদের কি করতে হবে, একটা মেথড ক্রিয়েট করতে হবে, মেথড এটাকে দিলাম আপডেট লিখে, আপডেট, ওকে। এন্ড এখানে হচ্ছে আমাদের সেম প্যারামিটার গুলো পাস করবে, রাইট। এখন এখানে একটা বিষয় আছে, যেহেতু আমরা ইউআরএল এর ভিতর হচ্ছে একটা আইডি, মানে আইডি ওয়াইজ হচ্ছে আপডেট করব, সেক্ষেত্রে আমাদের আইডিটাকে আমাদের কি করতে হবে, প্যারামিটার পাথ ভেরিয়েবল করতে হবে, রাইট। এন্ড বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আপডেটের পরে আবার হচ্ছে ওইটা ডাটাবেজে গিয়ে আপডেট হয়, অর্থাৎ এক ওয়ান কাইন্ড অফ ইনসার্ট। দ্যাটস ওয়াই আমাদের এখানে হচ্ছে রিকোয়েস্ট বডি, অর্থাৎ রিকোয়েস্ট প্যারামিটার আপডেট করতে রিকোয়েস্ট প্যারামিটারটা আমাকে এখানে ইনক্লুড করতে হবে সবগুলোর ভিতরে, রাইট। রিকোয়েস্ট, যে এই প্যারামিটারটা হচ্ছে রিকোয়েস্ট করতেছে আপডেটের জন্য, রাইট, কারণ এটা নরমাল কোনো হচ্ছে আমার প্যারামিটার না, কারণ আমরা হচ্ছে রেস্ট এপিআই ইউজ করতেছি এখানে, তাই না, ওকে, দ্যাটস ইট। এন্ড উই নিড টু রিটার্ন কি করতে হবে, রিটার্ন সার্ভিস ডট কি আপডেট, রাইট, আপডেট ইএমপি লিখছিলাম, ওকে, এন্ড এটা, রাইট, ওকে। আর এখান থেকে হচ্ছে আমাদের একটা স্ট্রিং রিটার্ন করবে এন্ড একটা এক্সেপশন থ্রো করবে, এক্সেপশনটাও থ্রো করে দিলাম, ওকে, দ্যাটস ইট। এন্ড এটা হবে যেহেতু আপডেট প্যাচ ম্যাপিং, ওকে। এন্ড এই ইউআরএলটা হিট করবে, রাইট, সেম ইউআরএল আপডেটের ক্ষেত্রে, যে হচ্ছে আমার ইউআরএল হিট করলে এবং কোন আইডিটা আমি আপডেট করতে যাচ্ছি সেই আইডিটা হচ্ছে আমাদের হিট করবে, ওকে, দ্যাটস ইট। এন্ড আমার অটো রান হচ্ছে। তো এখন হচ্ছে আমরা একটু গেট করে দেখতে যাচ্ছি আমাদের কয়টা ডাটা আছে। ফার্স্ট অফ অল আমি গেট করব, ক্লিক হিয়ার এন্ড গেট। আমার দুইটা আছে, যেমন আইডি 3 তে ইয়ার রহমান আইটি লেখা, তা আমি চাচ্ছি উনি আইটি না, উনি হচ্ছে প্রোডাক্ট ডিপার্টমেন্টে থাকবে। তো আমি হচ্ছে এখানে প্যাচ করতে চাচ্ছি, প্যাচ এন্ড আইডি নাম্বার দিতে যাচ্ছি 3, রাইট। এন্ড উনি ডিপার্টমেন্ট হচ্ছে ওনার
ডিপার্টমেন্ট দিলাম, ওইটা দিলাম প্রোডাকশন ডিপার্টমেন্টে থাকবে এবং স্যালারি যেটা সেটা সেম থাকবে। আচ্ছা, এখন আমি সেন্ড করি, দেখি আসলে হচ্ছে কিনা। রিকোয়ার্ড প্যারামিটার ইজ নট প্রেজেন্ট। ওকে, আমাদের এখানে একটা নেম ওকে, তো এখানে হচ্ছে আমাদের মেবি আইডিটাও হচ্ছে এখানে শো করতে হবে, রাইট? ওকে, তো এখানে হচ্ছে আমি এখানে যে মিস্টেকটা আসলে করছি মেবি, আমি হচ্ছে এখানে আমার যে প্যারামিটার হচ্ছে আমি সব কিছু পাস করে দিছি একদম। আমি চাচ্ছি এটা এভাবে যাবে না, এটা হচ্ছে আমার যে ক্লাস আছে এমপ্লয়ি এন্টিটি ক্লাস, এর মাধ্যমেই যাবে এন্টিটি। ওকে, তো এইখানে হচ্ছে আমি এইটাকে করতে যাচ্ছি এন্টিটি ডট গেট, এটা প্রথমটা কি নেম, রাইট? তো এইভাবে চাচ্ছি, না হয় হচ্ছে আমাদের প্রতিটা প্যারামিটার হচ্ছে ইউআরএল এর ভিতর পাস করতে হবে। এন্টিটি ডট এরপর হচ্ছে ডিপার্টমেন্ট and entity dot get salary, that's it। and এখানে সার্ভিসেও চেঞ্জ হবে, সার্ভিসের ভিতরে হচ্ছে এভাবে যাবে না, সার্ভিসের ভিতরে আমি হচ্ছে ওই এন্টিটি ক্লাসটা আমি পাস করতে যাচ্ছি এমপ্লয়ি এন্টিটি and entity। ওকে, দেন হচ্ছে এখানে এন্টিটি ক্লাসটাই পাস হবে অবজেক্টটা, রাইট? সরি and save। দেন কন্ট্রোলারের ভিতরে হচ্ছে আমার এত কিছু পাস করার কোনো দরকার নাই, আমি হচ্ছে জাস্ট আমার এমপ্লয়ি যে এন্টিটি ক্লাসটা আছে এটা দিব। ওকে, এন্টিটি অ্যান্ড এটাকে কি করে দিব, যেহেতু জেসন ডাটা হিসাবে রিকোয়েস্ট বডি, রাইট? অ্যান্ড এখানে আমরা পাস করে দিব কি এন্টিটিটা অ্যান্ড সেভ ইট। নাও আমি হচ্ছে প্যাচ করতে যাচ্ছি এখানে এই যে প্রোডাকশন, অর্থাৎ এআর রহমান নামের যে আইডিটা আছে ওইটা হচ্ছে সেন্ড হবে, দেখি ইনশাল্লাহ অ্যান্ড আপডেট সাকসেসফুলি, রাইট? তো আমরা এখন দেখি যে ওনার ডিপার্টমেন্ট আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো এটা কাটলাম এই ইউআরএল এর ভিতরে অ্যান্ড গেট করব, গেট করে আমরা ডাটাটা একবার চেক করতে যাচ্ছি অ্যান্ড সেন্ড, রাইট? ওকে ইয়েস প্রোডাকশন অ্যান্ড সেভ ইট, রাইট? আর হচ্ছে আমার যদি কোনো আইডি হচ্ছে আমি আপডেট করতে চাই, রাইট? সাপোজ আমার একটা আইডি দিলাম 55, এটা হচ্ছে আমি আপডেট করতে চাই, এই নামে যদি কোনো ইউআরএল আসলে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি শো করবে, যে এই নামে হচ্ছে কোনো আমাদের এমপ্লয়ি নাই, এমপ্লয়ি নট ফাউন্ড, রাইট? অ্যান্ড দ্যাটস ইট এভরিওয়ান। এখানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে রাইট, ডিলেট অ্যান্ড আপডেট সব কিছু করছি, দ্যাটস ইট। অ্যান্ড আশা করি সবাই ভালো থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড যখন ইরর আসবে, ইরর নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ইরর নিয়ে দেখতে হবে, ইরর নিয়ে অ্যানালাইসিস করলে হচ্ছে যত ইরর খাবেন তত হচ্ছে আপনি কোড আপডেট করতে পারবেন, রাইট? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই আশা করি ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি কোড করার প্র্যাকটিস করেন।